বাপ রে বাপ, মা অসুস্থ, মা ভীষণ অসুস্থ, কিন্তু কে বেশি সুন্দর? মা অসুস্থ, কে বেশি সুন্দর? তোমরা কোনো মিল খুঁজে পাচ্ছ? মার অসুস্থতার আপডেট দিয়েছে একজন, আমাকে বলেছিল এর আগের দিনের ভিডিওতে, ভালোভাবেই বলেছিল যে দিদি আপনি যে বলেছিলেন যে মার আপডেটে মার শরীর খারাপ, সেই ভিডিও কোথায়? ভিউয়ার্সরা জানতে চেয়েছে। তা আপনি যেটা বললেন, আপনি একটু ভুল বললেন, ওই ভিডিওটা আগেকার ভিডিও। হ্যাঁ, ভিডিওটা আগেকার, কিন্তু ভয়েসটা যেদিন আমার মনে হয় যেদিন দিয়েছিল সেদিনই দিয়ে, মানে যেদিনই পোস্ট করেছিল তার জাস্ট আগের দিনই ভয়েসটা দেওয়া। ততক্ষণে ওর মার হসপিটালে মানে ভর্তি, ও আপডেট দিয়ে দিয়েছে আমার যেটা মনে হয়। তো কালকে ভিডিওতে অবশ্য করে আপডেটটা এসেছে, কিন্তু তার সাথে আমার অবাক লাগলো, মার বিশাল শরীর খারাপ, মা ভীষণ অসুস্থ, তার সাথে কী মিল খুঁজে পাচ্ছ যে কে বেশি সুন্দর? জায়েদের মধ্যে কে বেশি সুন্দর? এ মেয়েটি কি পাগল নাকি সত্যি? আমি মানবো আজকে সত্যিও বোকা। দুদিন আগে ভিডিওতে দিয়েছিল ভাসুর আমার সম্পর্কে কি এইরকম বললো। তোর বাবাই কি যে কাজ শুরু হয়েছে সব সময়তে, কারুর না কারুর বাড়িতে টাইলস বসাচ্ছে না, কাজ করছে। আজকে 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা দরকারে, নিউ টাউনে যেতে হয়েছিল, বাড়িতে এসছি, এসে চান ঠান করে এই এখন 9:30 বাজে, এই এখন ভিডিও করছি। জানলাটা বন্ধ করে দিয়ে আসি, তো জানলাটা বন্ধই করে দিয়ে আসি, জঘন্য আওয়াজ আসছে। তো জানি না তোমাদের সামনে কখন ভিডিওটা আমি পোস্ট করব। তো যাই হোক, ভিডিওটা করছি। আহ, আমার না অবাক লাগলো যে একে কী বলবো। আজকে আবার কোন যা বেশি সুন্দর সেটা নিয়ে বসে পড়েছে, মানে অবাক কাণ্ড। তো এবারে আসি, ভিডিওর মধ্যে আসি। তো মা অসুস্থ, মাকে নার্সিংহোমে ওই নিয়ে গেছিলো। সেদিনকার ভিডিও অল্প একটু শ্যুট করেছে, করে নার্সিংহোমের কিছুটা অংশ দেখালো। ও যখন আপডেট দিয়েছিল, ওদেরই এক ভিউয়ার্স লিখেছিল কমেন্টে যে ওই নার্সিংহোম খুব কস্টলি। তো সেই জায়গা থেকে ওর মার যেহেতু অসম্ভব বুকে ব্যথা করছিল, রাত সকালবেলা খবর পেয়ে ভাইকে নিয়ে ও চলে গেছিলো, আর বাচ্চাটাকে রেখে গেছিলো বাবার কাছে। কি মানে যখন সিচুয়েশান খারাপ আসে সত্যি, মানে লেজে গোবরে অবস্থা। এদিকে বাবাও বাড়িতে নেই, ওর বাবা চলে গেছে গৌহাটি, বোন সে তো যাদবপুরে থাকে, সেও যখন তখন গিয়ে পৌঁছতে পারবে না। আমার এত ভয় লাগে না এইসব সিচুয়েশানগুলোতে, মানে এত ভিতরে গ্রামে যারা থাকে, মানে আমরা মানে ভীষণভাবে ভয় পাই যে হুট করে এমার্জেন্সি কিছু হয়ে গেলে, মানে একটা অ্যাম্বুলেন্স না বা কোনো ওই উবের ঠুবের এগুলো না, নিজের গাড়ি তো ধরো তোমার কি কাগজপত্র ফেল আছে, এ হবেই গো এই গাড়ি। মানে আজ এটা খারাপ, কাল ওটা খারাপ, আজকে এটা সারাচ্ছে তো পরশু ওটা সারাচ্ছে। আমার স্কুটিটাতেই তো, আমার ইলেকট্রিক স্কুটি চার্জ দিতে হয়, মানে ওটা রিসেন্ট কেনা হয়েছে, এই 5 মাস মতো হয়েছে। তেলের যা দাম এই চিন্তা করি, কারণ আমার বড় স্কুটি চালায় না, বলে মেয়েদের গাড়ি। ওর তো ইয়ে আছে তোমার, কী যেন ওর বাইকটা বারবার ভুলে যাই। ওই কেন যে ভুলে যাই, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বাইকে করে, যেহেতু ও অনেক দূরে দূরে ঘুরতে যায়, বাইকে অনেক বক্স টক্স লাগানো। আবার ভেবো না যে আমি ভুল বলছি, আমি সত্যিই ভুলে যাই। আমি কেলানে মদন আছি, কারণ বারবার পাল্টায় তো, যদিও এটা অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, এসব কথা বেকার কথা। আমার একটা খারাপ হলে একটা পলিউশন ফেল হলো, আর একটার তাহলে ওইটা খারাপ হলো, আর একটার রোড ট্যাক্স শেষ হয়ে গেল, মানে মাথা খারাপ করা। তো এটা হবেই, এটা নিয়ে প্রবলেম নেই। আর রাত বিরোধে গাড়িটা ঠিক থাকলে তাও কিছু করার ছিল না, কারণ ওদের ওখানে তো ড্রাইভার পাওয়া যায় না। আমাদের এখানে যেরকম ঘন্টায় টাকা দিলে ড্রাইভার পাওয়া যায়, এই তো আমি আজকেই নিয়ে গেছিলাম, বর যায়নি তো আমি গেছিলাম, যেহেতু ঘন্টায় ড্রাইভার আমাদের এখানে পাওয়া যায়। তো ওদের ওখানে এইসব সুবিধা নেই, তো ওদের ওখানে ওই টোটো আছে, কি বলছে কি বন্দে ভারত টোটো, দারুণ নাম দিয়েছে কিন্তু, না বন্দে ভারত টোটো কোনোদিন চড়িনি, চড়ার ইচ্ছে রইল, বুঝতে পেরেছো? যদি কোনোদিন ডুয়ার্স যাই, আবার রিসেন্ট যাওয়ার কোনো প্ল্যান নেই, এক জায়গায় কতবার যাওয়া, তো বন্দে ভারত যদি পাই টোটো তবে অবশ্যই চড়বো। টোটোতে চড়তে খুব ভালো লাগে, যেহেতু কলকাতায় আমরা পাই না টোটোতে চড়তে, ভ্যানে চড়তে খুব ভালোবাসি আমি। তো সেইখান থেকেও নিয়ে গেল মাকে, ভালো ডিসিশান নিয়েছে, বাচ্চাটাকে রেখে গিয়ে মার কাছে। মেয়ে যাবে না তো কে যাবে, তাই না? ছেলে থাকুক বা মেয়ে থাকুক, মেয়েদের কর্তব্য সবাই করবে, মাকে নিয়ে ছেলে থাকুক বা মেয়ে থাকুক সবাই করবে। যার মানবিকতা আছে, যার আর্থিক সহায়তা আছে, আর্থিক মানে অবলম্বনটা খুব ভালো, স্ট্রং, অবশ্য করে মার জন্য করা উচিত। সেই জায়গা থেকে ঠিক আছে। নার্সিংহোমে ভিডিও ছোট্ট করে করেছে, ওর মার খুব কষ্ট হচ্ছিল, বুকে ব্যথা, সত্যি ফেলে রাখার কথা না, সব কিছু ঠিক আছে। তারপর খরচাপাতিও বললো 2 বোনে মিলে করছে, সেটাও ঠিক আছে। 2 বোন যখন ভালো রোজগার করছে অবশ্য করেই করবে, এবং বাবার এই জন্য গর্ব হচ্ছে। হ্যাঁ, যে এরকম মুখটা পুড়িয়ে বেরিয়ে গেছিলো এক সময় বাবার, মানে বাবার খুব মানে মানে অপমানিতর মধ্যে তো পড়েছিল যখন এরকমভাবে বেরিয়ে গেছিলো।
ছোট বাচ্চা বয়সে, তখন ওর বাবার খুব অপমান লেগেছিল। আর এখন সেই জায়গাটা কিন্তু ও আবার ঠিক করে দিয়েছে। মানুষ তো এই সমস্ত ভালোবাসার টানে এরকম করতেই থাকে, এটাকে আমি কিছু মনে করি না। কিন্তু হ্যাঁ, কাঁচা বয়সে করাটা অবশ্য করে ঠিক না, কিন্তু কি আর করবে, অত্যাধিক ভালোবাসা, অত্যাধিক প্রেম করে বেরিয়ে গেছিলো। এটা কোনো ও সেটা ওর প্রবলেম, ওর বাবা মার প্রবলেম। এখন যেহেতু ও বাবা মার সম্মানটা আবার ও মনে করছে ফিরিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে ঠিকই আছে। মার চিকিৎসা মেয়ে করবে না তো কি। আর ওর মাকে আমার খুব মিষ্টি লাগে, দেখতে খুব মিষ্টি মাকে, এত মিষ্টি, মানে ও পিয়ার মুখটা খানিকটা আদল মায়ের মতো লাগলেও মায়ের মানে ফিগার এবং মায়ের রঙটা পিয়া অতটা পায়নি। আর বোনকে কার মতো দেখতে জানি না, কারণ ওর বাবাকেও দেখেছি আমি, ভালো দেখতে, ভাইয়ের মুখটাও পিয়ার মতো। তো এখন মুখটা নিয়ে কেন বললাম, ওই যে ওয়াইটিতে এই যে ট্রেন্ডিং টপিকে গা ভাসিয়ে দিল যে কে বেশি সুন্দর জায়েদের মধ্যে, এই যে কথা হচ্ছে, দেখেছো প্রিয়া? তুমি আমার ভিডিও দেখো, কারণ অনেক আগে ফ্ল্যাটে বলেছিলে যে যেই আন্টিটার সাথে আমার দেখা হয়েছিল দক্ষিণেশ্বরে, দেখা হয়েছিল তো তোমার সাথে, হ্যাঁ হ্যাঁ, তুমিও মিট আপ রেখেছিলে, আমিও আমার মেয়েকে নিয়ে ওখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মোটামুটি 10-20 জন ভিড়। আর তোমাকে তো তখন আমার প্রচণ্ড, এখনও যে খারাপ লাগে তা না, ভীষণ ভালো লাগতো। বিশেষ করে তোমার বাচ্চাটাকে নিয়ে গেছিলে, সৌভাগ্য হয়েছিল যে বাচ্চাটাকে আমি দেখতে পেয়েছি। তখন ওই বাই চান্স 10 মিনিট, হার্ডলি 10 থেকে 5 মিনিট ছিলাম। ও বোধহয় অনেকক্ষণ মিট আপ করিয়েছিল, খাওয়া দাওয়া করিয়েছিল। আমাকে একবার বলেছিল যে আন্টি তুমি কোথায় চলে গেলে, আমি আইসক্রিমের ব্যবস্থা করেছিলাম মেয়েটির জন্য। যা ওসব কথা ছাড়ো, তোমরা অনেকে হয়তো জানো না, আমি ওকে দেখেছিলাম দক্ষিণেশ্বরে, ও মিট আপ রেখেছিল রানী রাসমণির ওই জায়গাটাতে। মানে তখন আমি ভাবছিলাম যে কীরকম কোইন্সিডেন্স। হ্যাঁ, আমিও সেদিনই দক্ষিণেশ্বরে গেছিলাম বিকেলবেলা। তারপরে ও কী করলো, হ্যাঁ মায়ের দায়িত্ব নিয়েছে, খুব ভালো কথা। রূপটা নিয়ে ও কালচার করলো, কারণ হ্যাঁ যেটা বলছিলাম, পিয়া আমার কথা শুনেছে, ভুলে যাই সব, অত মুখস্থবিদ্যা নেই তো। পিয়া আমার কথা কেন শুনলো, যে পিয়াকে আমি বলেছিলাম যে অত্যাধিক খাটনি ভালো না, অত্যাধিক খেটে বাহাদুরি দেখিয়ে এই বয়সে নিজের মানে হাড় ক্ষয়ে যায় বা অনেক কিছু সমস্যা হয়। যেটুকু প্রয়োজন, আর ওর তো বোধহয় সিজারই হয়েছে, এই বাচ্চাটাও তো সিজারই হয়েছে। সিজারের বাচ্চা মা এই পরিমাণ মানে ভারী জিনিস তোলে, বলার না। এরপরে বলবে ডাক্তারের দোষ, ডাক্তার সিজার করেছে। ডাক্তার যেভাবে বলবে থাকতে একটা সিজারের বাচ্চা হওয়ার রুগীকে, পেশেন্টকে, সে যদি সেই কথাটা না শোনে, তাহলে তো ডাক্তারের দোষ হবে, ডাক্তার সিজার করেছে। আমার ডাক্তার ভীষণ স্মার্ট ছিল, আমার লেডি ডাক্তার আমার সবসময় একটা ক্রাইটেরিয়া ছিল। যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি প্রথমে, আমি লেডি ডাক্তার ছাড়া দেখাবো না। আমার ছেলেও তার কাছে হয়েছে, মেয়েও তার কাছে হয়েছে। অত্যাধিক স্মার্ট ভদ্রমহিলা, কোনোদিন বিয়ে করেনি, ইন্দিরা গান্ধীর মতো দেখতে। হ্যাঁ, সল্টলেকের একটি নার্সিংহোমে বসে, নাম করার দরকার নেই, ভীষণ স্মার্ট, নিজে ড্রাইভ করে আসতো, এ করতো। তা আমি সবসময় চিন্তা করতাম যে আমার যেন, উনি সবসময় আমাকে বলতো, অতটা মডার্ন, যে কাজ করবে, লোক দিয়ে কাজ করাবেন, আমি কিন্তু সিজার করবো না। তো সিচুয়েশান এরকম হয়েছিল, করতে হয়েছিল। এবার আমি যদি ডাক্তারের কথা না শুনে সিজার হওয়ার পরে অত্যাধিক কাজ করি, যেটা ও করছে, ও বুঝতে পারছে না হার্নিয়া ফার্নিয়া বা অনেক কিছু বড়সড় প্রবলেম হলেও হতে পারে, না হোক, এটাই চিন্তা করি। আজকে দেখি ওই কথাটায় মান্যতা দিল যে তোমরা অনেকেই বলো বেশি কাজ করি কেন, সেটা আমার প্রবলেম, কিন্তু কী করবো বলো, করে ফেলি। আর বড্ড এলোমেলো হয়ে গেছে, এটা করবো খাপছাবো, ওইটা করবো খাপছাবো, এই পদ রান্না করবো, মাকে ডাক্তারখানায় নিয়ে গেল, নার্সিংহোমে গেল, এই সময় এই যে সিচুয়েশন, এই সময়টায় কী হয়, বাইরে থেকে খাবার কিনতে হয়। বুঝতে পেরেছো? আজকে যদি একটু বাইরে থেকে খাবার তুলে আনতে, তুমি আর তোমার ভাই খাওয়া হয়নি, তাহলে বাড়িতে এসে এই সমস্ত তোমার বর কী করতো, তাহলে বাচ্চাটাকে একটু খেয়াল রাখতে পারতো একদম পুরো দমে, আর খাবারটা তুলে নিয়ে আসলে একটা বেলা খেয়ে নিতে, সে যাই খাবার হোক, তোমরা যা ভালোবাসো, বিরিয়ানি হোক, চাউমিন হোক, বা ভাত ডাল, যা পাওয়া যায়, জানি না আমি কী পাওয়া যায় না যায়, নিশ্চয়ই পাওয়া যায় যেসব জায়গায় গেছো, একটু খাবারটা, রুটি তরকারি, সব থেকে সিম্পল খাবার তুলে আনলেই হতো। তোমার জায়গায় আমি হলে এইভাবে কাজটা বাঁচাতাম, যে কাজ যে সিচুয়েশান যেরকম সেরকম। আমাদেরও যদি হুট করে কোনো প্রোগ্রাম চলে, তখন আমাদেরও ঘরের এই রান্নার পাটটা থাকে না, ওইটাকে আগে স্টপ করো। ওটা থাকা মানে রান্না করা, রান্না দেওয়া, মানে একটা এলোমেলো, তার থেকে কিনে আনো ভাই, আমাদের যেটা চলে সেটাই বলেছি। তোমরা তো কেনা খাবার খুব প্রচণ্ড খাও না, তোমরা কেউ বিশাল অসুস্থও না, তরকারি রুটি নিয়ে এসে চালিয়ে দিতে পারতে। জানি না, দুপুরবেলা ছিল, দুপুরবেলা হয়তো তোমরা ভাত খেয়ে অভ্যস্ত। যাই হোক, তোমার অসুবিধা হয়েছে। কি বললে যে বাচ্চাটা একদম চাদরের মধ্যে, একদম এরকম কেউ বলে ব্লগে, হেগে মুতে এই করেছে সেই করেছে, এগুলো বলে?
হ্যাঁ, একটু ভাষাটা একটুখানি ভালো করে বলো। কেন বাচ্চাটা চাদরে কেন পটি করবে? বাচ্চাটা অল ক্লাস পেতে কেন বড় বড় যে কাঁথাগুলো পাওয়া যায়, তো গ্রামে তো এগুলো আরও ভালো, বড় বড় কাঁথা যে পাওয়া যায় সেইগুলো পেতে পেতে রেখে ওকে কেন ঘুম পাড়াও না? পুরো চাদরে কি করে ও পটি করে আমি জানি না, মানে কি এলোমেলো। তুমি ঢুকলে সারাদিন খাটার পরে ঢুকে বাড়ির ওই অবস্থা দেখলে, তাহলে রান্নারটা প্রেশারটা যদি না থাকতো তাহলে ওর বর হয়তো এই দিকগুলো সামলাতে পারতো। কতটা খাটনি, মানে খাটা হয়েছে। এদিকে নার্সিংহোমেও দৌড়াদৌড়ি শুনছি, এই টেস্ট ওই টেস্ট। ওই যেটা হাতের মধ্যে করেছে তোমার মার, মনে হয় হার্টের বলছিলেন না, কোলেস্ট্রল হাতে, আর কি হার্টের চর্বি জমে গেছে ভীষণভাবে হচ্ছে এই ওষুধটা, জানি না আমি কেন, জানি না, এটা অনেকেরই দেখি হচ্ছে। এটা বোধহয় এনজিও প্লাস হয়, ওটা হাতের থেকেই করে। আমার পিসিকে করেছিল একবার, শুনেছিলাম, দেখিনি কখনো কিভাবে কি হয় ঠায়, মনে হয় আমার। হার্টের তো অনেক রকম কিছু থাকে, কি এনজিওগ্রাম, এনজিও প্লাস, এরকমই তো কিছু একটা বোধহয়। তোমার মায়ের ওটা হয়েছে, এখন ডাক্তার যেরকম বলবে অবশ্য করেই চলতে হবে। আর এবারে আসি, অবশ্য করেই সব কিছু ঠিকঠাক করলে। আচ্ছা, একটা কথা বলি, একজন গত 3-4 দিন আগের একটা ভিডিওতে আমি যেখানে বলেছিলাম যে আমার বাড়ি মিস্ত্রি আসলে আমরা চিন্তাই করতে পারি না যে রান্না করে খাওয়াবো, বা আমাদের বাড়িতে হয়তো সে জানে না যে আমি সবসময় বাড়িতে থাকি না। সে আমাকে একটা কমেন্ট করেছে আমার ওই ভিডিওটা দেখে। আমি বুঝতে পারলাম না কি দেখে আমি ভিডিওটা আজকে দেখলাম, দেখলাম যে আমি হয়তো বলেছি আমার বাড়িতে কেউ আসলে ফোন না করে আসলে কিছু করার নেই। শোনো, এই যে বা যারা না জেনে বলছো, জানি না, ওয়াইটিতে প্রমাণ সত্যি দেওয়ার কোনো দরকার নেই। আমাদের বাড়ির লোকেদের, আমাদের সবার আত্মাটা অনেকটা বড় খাওয়ানোর জন্য। আমাদের ঘরে অনেক কিছু খারাপ হয়ে পড়ে থাকে, জানো তো, কিন্তু আমরা নিজেরা খেতেও প্রচুর ভালোবাসি, খাওয়াতেও প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তার জন্য একটা প্রিপারেশান দরকার, বুঝেছো? আমরা কেউ বাড়ি থাকি না, আমাদের বাড়িতে সবার কাছে একটা চাবি থাকে, যে যার মতো যখন আসে চাবিটা খুলে আসে, বা নিচে চাবি দেওয়া থাকে, সেখান থেকে চাবি নিয়ে উপরে ওঠে, বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে এই যে যদি মনে করো যে আমার বাড়িতে আসলে ফোন করে আসবে, নাহলে তালা দেখবে, হ্যাঁ স্বাভাবিক। আমার বাবা একদিন কাছে একটা বিয়ে বাড়িতে এসেছিল, বাবা ওই অভ্যেস ছিল ফোন টোন না করে আসা, এখান থেকে দেখা করতে এসেছিলো। সেদিন আমাদের কি ছিল, বাবা এই রাত 10:30টার সময় এখান থেকে হাঁক পাততে পাততে থাকতো না, বাবা ঢুকতো, একটু দেখা করতো, বাবা নাকি চলে গেছে। পরে মার কাছে জানতে পেরেছি যে বাবা ফোন করে আসেনি। তাহলে সুতরাং এটা যদি মনে করো যে স্বার্থপর, কিছু বলার নেই গো, কে জানি না 7জন আমার ভিডিও দেখো কিনা, এসে এসে মাঝে মাঝে টপক করে একজন দুজন আসে না, আপনি খুব স্বার্থপর মহিলা। আমি স্বার্থপর মহিলা কিনা সেটার প্রমাণ দেওয়া দরকার নেই, কিন্তু উপযাজক হয়ে নিজের স্বার্থের জন্য কারোর উপকার করতে গিয়ে ঝাঁটালাতি খাওয়ার মেন্টালিটিও আমার নেই। তো এই জায়গা থেকে আমি বলেছি। তো পিয়ার কথা হচ্ছে, পিয়া এবারে সব কিছু হলো, এই কথাটার কথা উঠলো, তাই এবার আসি পিয়ার সৌন্দর্যের জন্য। হ্যাঁ, কে বেশি সুন্দর, নাম ঠাম কিছু লিখলো না, কি একটা লিখে দিল যে আমি ওকে হিংসা করি না, তাকে আমি সবথেকে সুন্দর মানি, তার সব কিছু ভালো। মানে চালাক বলবো না পাগল বলবো, না অত্যাধিক চালাক না অত্যাধিক বোকা বলবো, এখনও এইসব নিয়ে পড়েছে, বুঝলাম না কেন। আর তুমি তোমার যাকে প্রচণ্ড ভালোবাসো, আমরা চাই তুমি বাসো, সত্যি কথা, আমরা চাই তুমি বাসো, তোমার যাও তোমাকে বাসুক। আলে পিয়া, তোমাদের মধ্যে মিলমিশ আছে, তোমরা বাইরে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য এসব করছো না তো, এসব করতেছো নাকি? হ্যাঁ, তো ভালো, আমগুলোকে কমেন্ট দাও, কমেন্ট করো, আমগুলো কন্টেন্ট দাও, আমগুলো গা। তা আমরা এইসব নিয়ে কন্টেন্ট বানাই, তোমার আর তোমার জায়ের অশান্তি। আমার মনে হচ্ছে তোমার আর তোমার জায়ের ভালোবাসা সবই আছে, মনে হচ্ছে আমাদের জন্য এইগুলো সব তোমরা করে রেখেছো যাতে কন্টেন্ট হোক, তাহলে ভালো হবে। কি এসব না তো? তুমি তো বলছো প্রচণ্ড ভালোবাসি, দেখো আবারও তুমি সেই তোমার আবারও তুমি যা ভাসুর শাশুড়ি, ভাসুর শাশুড়ি। কেন গো, তোমার নাকি এত ট্যালেন্ট পিয়া, তোমার তুমি তাকে বেচবে, তুমি তাকে নেবে, কী করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আমি থেকে শুধু কন্টেন্ট করব। তো এখন এই কমেন্ট নিয়ে নয়, ওয়াইটিতে যে কথা হচ্ছে, ভিডিও হচ্ছে, কে সুন্দর কে খারাপ, দেখো তুমি সুন্দর কি খারাপ আমি তোমাকে সেসব বিবেচনা করার দরকার নেই। অনেকেই বলে মনটা সুন্দর হলে সুন্দর, অবশ্যই মন সুন্দর হলে সুন্দর, কিন্তু তারাই যখন আবার নিজেদের ছেলের জন্য বৌমা খুঁজতে যাবে বেশিরভাগই, তখনই জিজ্ঞাসা করবে, আগেই দেখবে যে তার এখন ওইটাই চলছে। দেখো এটা জগতের নিয়ম, আমি জানি যে মনটা ভালো হলেই ভালো, কিন্তু আগে দর্শনদারি, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, ওই রীতিটা চলে আসছেই গো। যেখানে তুমি একটা ভালো দোকানে যাবে কসমেটিক্স কিনতে, তুমি দেখো সেখানে সুন্দর সুন্দর কিছু মহিলারা বসে আছে কসমেটিক্স সেল করার জন্য, একটু আকর্ষণ হয় না তার কাছে যাওয়ার জন্য? হয় কিন্তু, এবং নেয়ই সেভাবে। বড় বড় গয়নার শোরুমে কিন্তু চাকরিতেই নেয় ওই এরকম একটা স্মার্টনেস, সুন্দর দেখতে। এবার সবটাই যে মুখোশই সুন্দর হতে হবে তা না, কে কতটা নিজেকে পরিপাটি করে সুন্দরভাবে রাখে, তাই না? যাকে যেরকম যে বানিয়েছে, যে যার মতো হয়েছে,
সেটা তো কারোর হাতে নয়, কিন্তু এখনকার দিনে মেনটেন করার জন্য বা নিজেকে ঠিক রাখার জন্য প্রচুর কিছু আছে যেটা আগে ছিল না। তো সেই জায়গা থেকে তুমি হঠাৎ করে বললে তাকে আমারও ভাল লাগে, তাকে আমারও ভাল লাগে, আমিও তাকে খুব ভালোবাসি, তাকে দেখতে সুন্দর, এটা কি চাল করে বললে? চাল করে বললে? তুমি জানো তোমার ভিউয়ার্সরা কী বলবে? ওকে বাজে দেখতে, ওকে নেপালির মতো দেখতে, ওকে বাজে দেখতে। হ্যাঁ, একটু ওদের ওদের গ্রামের সবার মধ্যে একটা, যেহেতু পাহাড়ের খুব কাছে ওদের ইয়েটা, শিলিগুড়ির লোকেদেরও আমি দেখেছি, অনেককে দেখেছি একটু পাহাড়ি পাহাড়ি মানে টাইপের দেখতে, কারণ হাত বাড়ালেই পাহাড়, কি ঠিক কি না? আর ওদের সবার মধ্যেই আমি দেখেছি, হয়তো কল্পনারাও হয়তো রাজবংশী, কল্পনা মাকে দেখলে মনে হয়, পিয়ারা তো আর রাজবংশী না, তো সেই জায়গা থেকে পিয়া চোখ মুখ নাক চোখ একদম অন্যরকম। আর পিয়াকে সামনে থেকে আমি দেখেছি যখন পিয়া আরও অনেকটা রোগা ছিল না, ও খুব যে কালো সেটা ঠিকই বলছে, ভিডিওতে যেরকম দেখো, যাকে যা দেখো একদম বাইরে দেখবে একরকম। তোমরা হয়তো চেনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দীপ্তিদিকে আমি সামনে থেকে দেখেছি, ভিডিওতে এই ক্যামেরাতে কীরকম জঘন্য লাগে, অথচ সামনে থেকে কিন্তু যথেষ্ট মিষ্টি লাগে ওনাকে দেখতে, যথেষ্ট মিষ্টি লাগে, অতটাও কালো লাগে না, জানি না কেন। আবার আমাকে যারা দেখেছে দু একজন, আমাকে যতটা মোটা লাগে আমি এতটাও মোটা না, আমি এর থেকে আরও একটুখানি রোগা আছি, ক্যামেরাতে হয়তো একটু বেশি মোটা লাগে আমাকে। হ্যাঁ, তো পিয়াকে আমি দেখেছি, পিয়ার মুখশ্রী আমি এর আগেও বলেছি যথেষ্ট নাকচোখ সুন্দর, গায়ের রঙটা খুব ফর্সা না হলেও খুব কালো না, কিন্তু এখন হয়তো হয়ে গেছে, নাহলে ক্যামেরাতে এরকম লাগবে কেন? সেটা তো পরের কথা, কিন্তু এটা দিয়ে কন্টেন্ট বানালে কেন? সে তুমি যেরকম হোক, কল্পনা যেরকম হোক, আর তুমি জানোই তোমাকে বলবেই, তুমি অবশ্য স্বীকার করো নি, দেখছি দু এক জায়গায় রিপ্লাই দিয়েছো যে মন রাখতে বলছো, তুমি তো এটাই চাইছিলে সবাই বলবে ওকে বাজে দেখতে, ও শুধু রঙটায় ফর্সা। অনেকেরই আছে ফর্সার প্রতি একটু জ্বালা আছে, এটা আমিও জানি, ফর্সার প্রতি একটু জ্বালা আছে, হয়তো মেবি, হয়তো তাদের হয়তো গায়ে যার যেটা না থাকে তার একটু আকাঙ্ক্ষা থাকে, তো হয়তো তাদের গায়ের রঙটা একটু হলেও হতে পারে অন্যরকম, তাই জন্য হয়তো সেই জ্বালাটা হতে পারে, কিন্তু ভালো লাগে কল্পনা যেভাবে পরিপাটি করে রাখে, ভীষণ মিষ্টি লাগে। আমি যেদিন প্রথম ভিডিও দেখেছিলাম আমি তখন ভাবছিলাম যে ওদের গ্রামে এরকম একটা মেয়ে বেশ সুন্দর দেখতে, গ্রামের আর সবাইকে তো দেখছি, আশেপাশে পিয়াকে দেখেছি বা টুকটাক দেখেছি, ওর ভিডিও দেখার পর থেকে আমি, তারপরে যখন ও এইদিকে শহরের দিকে এসে আরও নিজেকে স্লিম করার চেষ্টা করেছে, স্লিম হয়েওছে, ভালো লাগে, গ্ল্যামারাস। পিয়াও হবে বাচ্চাগুলো একটু বড় হলে, যখন সাজগোজ করে খুব একটা খারাপ লাগে না, কিন্তু প্রচণ্ডভাবে কেন জানি না ট্যান ফ্যান পরে একসে, সেসব পরের কথা, কিন্তু কন্টেন্ট কেন করেছো? যা সুন্দর কি যা খারাপ, যাকে তুমি ভালোবাসো এটা নিয়ে এই সময় কন্টেন্ট করেছো কেন? কি বলবো বলো? তুমি শোনার জন্যই কি করেছো যে সবাই বলবে তোমার যা খুব বিচ্ছিরি, তোমার যায় মন ভালো না, তোমার মন ভালো, তোমাকে দেখতে ভালো, যাকে দেখতে ভালো তাকে তো ভালো, যাকে জিজ্ঞাসা ভালোবাসে তাকে তো ভালো বলবেই। কিন্তু তুমি যে কথাটা মন থেকে বলে দিয়েছো, এটা আমার মন থেকে বলেছো কি থেকে বলেছো আমি জানি না, যে তুমি ওকে ভালোবাসো, পরিস্থিতির শিকার, আর ওকে তোমার ভালো লাগে না। ভালো লাগার কিছু আছে? কল্পনার গেট আপটাকে যেভাবে মানে ও থাকে, ভালো খারাপ লাগার কিছু আছে? নেই তো, সবসময় পরিপাটি হয়ে থাকে, আলাদা একটা গ্ল্যামার আছে। ওর কথার স্টাইল এবং সমস্ত কিছু আলাদা একটা গ্ল্যামার ওর মধ্যে আছে, সেটা অস্বীকার করা যায় না। এদিকে কাজেরিও বোধহয় কেউ রূপ নিয়ে খুব বাজেভাবে, এইগুলো একদম ঠিক না, ভিউয়ার্সরা যে করে একদম ঠিক না। আমি ওর ভিডিওতে বোধহয় দেখেছিলাম যে থাম্বনেলে আমার মুখটা সরিয়ে দেবো, এবার থেকে আমি আমার থাম্বনেলে মুখ দেবো, আমার মুখটা দেবো না। এটা আমি একদম এগুলো পছন্দ করি না, এইভাবে রূপটা নিয়ে কাউকে বাজে বাজে কথা বলা, আমি এগুলো একদম পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, যখন নিজেরা সত্যি কথা, যখন রূপের প্রশংসা সবাই করে, গুণের প্রশংসা যেমন সবাই করে, তা একটা মানুষকে যখন ফার্স্টই আমরা দেখি তখন তো আমরা জানি না, ধরো বিয়ে বাড়ি থেকে আমরা এলাম, একটা বউ ভাত খেয়ে এলাম কারোর কোনো ছেলে, ফার্স্ট কোশ্চেনে কিন্তু থাকে বউটা কেমন দেখতে রে, থাকে কি না বলো? বউটা কেমন দেখতে কেন বলে এই কথাটা, যে দেখতে কেমন, কারণ সেদিন তো তার রূপটা সে নিয়ে বসে থাকে না, গুণটা নিয়ে বসে থাকে না, সেটা বলে। কিন্তু অনেককে আমি দেখেছি যে বিভৎস সুন্দরের মধ্যে যে মন মানসিকতা এতটাই জঘন্য। আর জীবনে থাকতে গেলে, সম্পর্ক রাখতে গেলে কিন্তু ব্যবহারটাই সবার আগে, রূপটা ধুয়ে কেউ জল খায় না। রূপ খুব সুন্দর, তারপর মানে ভিতরে বিষ, তাদের সঙ্গে সারা জীবন থাকা যে কি কষ্টকর, সে যে কোনো সম্পর্কই হোক ভীষণই কষ্টকর। তাও বলছি যে যারা অনেকেই এরকম লিখেছে যে মনের সৌন্দর্যটা আসল, 100বার মনের সৌন্দর্যটা আসল, কিন্তু তাদের যখন ছেলে হবে তারা কিন্তু খুঁজতে গেলে কিন্তু সেই সুন্দর বই খুঁজবে, আমার যা মনে হয়, তাই না? যদি খোঁজার চান্স দেয় ছেলে, এখনকার দিনে ছেলেরা তো আবার দেয়ও না, দেয় কি, আমার ছেলেও কি দেবে? কোনো দিনও দেবে না। আর আমি সেই ব্যাপারে মাথা ঘামাতেও চাই না, যে থাকবে, যাকে নিয়ে থাকবে সে আরামসে থাকুক। আমি এই জীবনে নম করে হয়ে গেছে, এবার ছেলে মেয়ের বিয়ে দিয়ে রাম নাম সত্য হয়ে যেতে পারলে বাঁচি, তাই না?
আর যেটুকু আসবো তোমাদের সামনে ভিডিও করতে অবশ্যই আসবো। কিন্তু অবাক লাগলো যে মায়ের আপডেটের সাথে জায়ের রূপের তুলনা, তার মানে ওর মা অতটাও সিরিয়াস নয়। এটা একটা খুব ভালো কথা যে ও এইসব নিয়ে ভিডিও করেছে, মানে ওর মা অতটাও সিরিয়াস নয়, যতটা ডাক্তার বলেছে, যতটা ওর মা ভয় পেয়েছে। না হওয়াই ভালো। তবে কি হার্টের যে কোনো প্রবলেম নিয়ে ছেলে খেলা করাটা ঠিক না, কখন কোথা থেকে বিগড়ায়। তো ভালো কথা, দুই বোনে মিলে মায়ের চিকিৎসা করবে। আর আজকে 23 তারিখ, আজকে ওদের অবশ্য করেই কাজটা মিটে যাক ভালো করে, তারপরে দেখবো আমরা। তোমরা সবাই ভালো থেকো। আর পিয়া এরকম দিও, বুঝলে, এরকম দিও মাঝে মধ্যে। মানে আজব সত্যি, আজকেও ভাবিনি ভিডিও করব। কালকে ভেবেছিলাম যে আর তো কন্টেন্ট নেই, আজকে ওদের কাজ। ও মা রাত্রিবেলা তো দেখি কিছু নিয়ে তো বলতে হবে, রূপ নিয়ে, জায়েদের রূপ নিয়ে। তা তুমি ভালোবাসো যাকে, তোমার যাও তোমাকে ভালোবাসুক, আমরা এটাই চাই। এটুকু বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।